আজকে 4 মার্কের অঙ্কগুলো স্টার্ট করছি। এখানে তোমাদের বলা আছে যে প্রথম অঙ্কটাই বলেছে যে কোনো গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত 3 হয়েছে। প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টি সমান হলে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। n সমান 6 হলে দেখো যে সমষ্টি হয় 364। তাহলে এই অঙ্কটা একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখছো যে কোনো গুণোত্তর প্রকৃতির সাধারণ অন্তর দিয়েছে কত, সাধারণ অন্তর একের দাগের অঙ্ক, সাধারণ অন্তর সমান r সমান 3। প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, প্রথম ও তৃতীয় পদের সমষ্টি তাহলে কত আসছে, পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের সমবর্গের সমষ্টি সমান হলে n সংখ্যক পদের যোগফল বের করতে বলেছে। তাহলে প্রথম পদ আমাদের ধরে নিতে হবে, প্রথম পদ তো আমাদের জানা নেই, সুতরাং প্রথম পদ সমান হবে a, মানে এটা হচ্ছে t1। তাহলে t2 তাহলে কত হবে 3 ইন্টু a, যেহেতু সাধারণ অন্তর বলেছে তাহলে t3 কত হবে, t3 সমান a ইন্টু 3 স্কোয়ার মানে 9a। t4 হবে a ইন্টু 3 কিউব মানে 27a। এই পদগুলো হলো। এবার শর্তানুযায়ী কি বলছে, শর্তানুযায়ী এখানে বলছে কি t1 ও t3 মানে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম পদ ও দ্বিতীয় পদের সমষ্টির বর্গর সঙ্গে সমান হচ্ছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, এবার যে এখান থেকে যে লিখেছিলাম বের করেছিলাম ওইগুলো বসিয়ে দাও। তাহলে a প্লাস t3 মানে হচ্ছে 9a, t1 তাহলে কত আসছে, t1 তাহলে আসছে দেখো t1 তাহলে আসছে a স্কোয়ার, t2 তাহলে আসছে 3a হোল স্কোয়ার, এটা আসছে। তার মানে বা দিয়ে যদি লিখি a 10a ইকুয়ালস টু এখানে আসছে a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার, বা এখানে 10a এখানেও 10a স্কোয়ার। এবার এটাকে পাশে নিয়ে এলে 10aটা এখানে মাইনাস 10a স্কোয়ার কমন, বা 10aটাকে কমন নিয়ে নাও 1 মাইনাস অফ a ইকুয়ালস টু 0। তাহলে এর ভ্যালু 0 আসছে, অতএব এর ভ্যালু 0 অর a ইকুয়ালস টু 1 আসছে। অবভিয়াসলি a ইকুয়ালস টু 0টা কোনো পদ হয় না, যে কারণে এর মানটা তোমাদেরকে a ইকুয়ালস টু 1ই নিতে হবে, প্রথম পদ তাহলে 1ই নিতে হবে। এবার জানতে চাইছে n ইকুয়ালস টু 6 হলে দেখাও যে সমষ্টি হয় n সংখ্যক 6টি পদের সমষ্টি, 6টি পদের তাহলে কত হবে a ইন্টু r টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা হচ্ছে তার সূত্র। এবার n এর মান যেহেতু 6 দিয়েছে তাহলে এর মান তো 1 পেলে r এর মান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 3 মাইনাস 1 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 2, এটা তার রেজাল্ট এলো। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। গুণোত্তর প্রকৃতি মানে এখানে বিশেষ কিছু নেই, সাধারণ অন্তর অনুপাত আছে, সাধারণ এদের তো প্রথম পদ থাকে, প্রথম পদ ও সাধারণ অন্তর, এটা নিয়েই অঙ্ক, সমষ্টি সূত্রটা লাগে, ওইগুলো নিয়েই চলতে থাকে অঙ্কগুলো। 2 দাগের অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে। এই যে 2 দাগের অঙ্কটা দিয়েছে, সহজ অঙ্ক দিয়েছে, চতুর্থ পদ বলেছে, সপ্তম পদ বলেছে। চতুর্থ পদ মানে t4 t7, প্রথম পদ a ধরে নিবে আর সাধারণ অনুপাত ধরে নিবে r, দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে, হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি 3 দাগের অঙ্কে। দেখো 3 দাগের অঙ্ক কি বলতে চাইছে। 3 দাগের অঙ্কে বলছে যে এতগুলি শ্রেণীর কতগুলি পদের সমষ্টি 127 পূর্ণ 1/2 হচ্ছে, সেটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি, প্রথম পদ হচ্ছে 3 দাগে যে অঙ্কটা বলছে, 3 দাগে a বলেছে কি a সমান 64 বলেছে, a সমান 64,
আর এখানে সাধারণ অন্তর কত হবে, প্রথম, এটা হলো প্রথম পদ, আর সাধারণ অনুপাত তাহলে কত হবে, সাধারণ অনুপাত হচ্ছে 32/64, তার মানে হাফ সমান আর, এটা পেয়ে গেলাম। এবার কতগুলো পদের সমষ্টি সেটা তো আমাদের জানা নেই, তাই সেটা ধরে নিতে হবে। ধরি n সংখ্যক পদের সমষ্টি সমান প্রথম পদ r⁴, যেহেতু rটা ছোট সুতরাং 1 - r⁴n নাও বাই 1 - r, এটা নেওয়া হলো, ইকুয়ালস টু এখানে প্রথম পদ তো দেখতেই পাচ্ছ যে 64 হচ্ছে, 1 - (1/2n বাই 1 - হাফ, তার মানে এখানে হাফ হলো, এখানে হবে 128, 1 - 1/2n, এটা এলো। এবার এটার সঙ্গে আমাদেরকে শর্তানুযায়ী ওটাকে আগেরটার সঙ্গে সমান করতে হবে। তার মানে শর্তানুযায়ী 128 1 - 1/2n ইকুয়ালস টু 127 পূর্ণ 1/2 বা 128 1 - 1/2n ইকুয়ালস টু তাহলে হচ্ছে 255/2, বা এখানে আসছে কত, 128 এখানে ভাগ করে দাও, 1/2n 255/256, বা এখানে এটাকে বাদ দিয়ে দাও 1/2n মানে 255/256 বিযুক্ত 1 সমান 1/256, বা 2n সমান 256, তার মানে 2 কত আসছে এখানে, 2 তাহলে এটা ভেঙে ফেলো, কত আসতে পারে 256, 2 1 2, 2 2 4, এখানে হবে 8 2 16, 2 এখানে 64, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2, 1 2 3 4 5 6 7 8, 3 3 6 6 2 8টা আসছে 2^8, তাহলে n এর মান এখানে এলো 2n এর মান 8 পেলাম। তাহলে 8টি পদের সমষ্টি ওই যে 127 পূর্ণ 1/2 হচ্ছে। ঠিক আছে, তোমরা এটা চেষ্টা করবে। আমি 4 দাগের অঙ্কে চলে যাচ্ছি। এবার 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্কে কি বলছে, 4 দাগে অনেকগুলো অঙ্ক আছে, এখানে আমি দুটো অঙ্ক তোমাদের দেখিয়ে দেব, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা যেহেতু প্রথম অঙ্কটা সহজ আছে, আমি 4-এর 2টা করে দিচ্ছি। 4-এর 2টা করে দিলে তোমরা আশা করি বাকি 2 অঙ্কগুলো এখানে করার চেষ্টা করবে। 4-এর 2, এখানে 4-এর 4 তোমরা চেষ্টা করবে যে যাতে অঙ্কগুলো হয়ে যায়। আমি 4-এর 2টা দেখাচ্ছি, দেখো 4-এর 2টা কী বলছে আগে বলে দিই তোমাদের। কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ। বুঝতে পেরেছ? প্রথম থেকে 8খানা পদের যে সমষ্টি পাওয়া যাচ্ছে সেটা প্রথম 4খানা পদের সমষ্টির 5 গুণ হয়। সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে। এখানে শুধু সাধারণ অনুপাত জানতে চেয়েছে, সেটা বলেনি, মানে প্রথম পদের ব্যাপারটা এখানে ক্লিয়ার করেনি বা বলেনি। তাহলে যাই হোক না কেন, 4-এর 2 দাগে অঙ্কটা দেখো। 4-এর 2 দাগের অঙ্ক যেটা বলছে যে এসএন সূত্র, প্রথম পদ যেহেতু বলেনি তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে। ধরি প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত সমান আর। এটা যদি বলে থাকে তাহলে প্রথম সমষ্টির সূত্র কী হবে, n সংখ্যক পদের সমষ্টির সূত্র সমান a r⁴n - 1/Sn, এটা বলে এটাকে লেখো r - 1।
এবার এই যে পার্টটা পেলাম আমরা, এটা তোমরা দেখো শর্তানুযায়ী আমরা কি পাচ্ছি, শর্তানুযায়ী S8 ইকুয়ালস টু 5 ইন্টু S4, মানে প্রথম 8টি পদের সমষ্টি, এটা হচ্ছে 8টি পদের সমষ্টি, প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ বলছে। তাহলে এই ছিল ব্যাপার। বা 8খানা পদের ক্ষেত্রে a r⁴ মাইনাস 1 বাই r মাইনাস 1 5 ইন্টু a r⁴ মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা আর এটা কাটলো, a আর a এখানে কেটে গেল। বা r⁴ মাইনাস 1 বাই 5 r⁴ মাইনাস 5, এটা হলো। এবার এখানে নিয়ে আসো এটাকে, r⁴ মাইনাস 5 r⁴ প্লাস 4 ইকুয়ালস টু 0, বা r⁴ মাইনাস 1 r⁴ মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার এইভাবে অঙ্কগুলো যে হলো, তোমরা দেখো এবার এখান থেকে কি কি মান পাচ্ছি, আর এর ক্ষেত্রে মানগুলো পাচ্ছি। তাহলে কোনটার ক্ষেত্রে কি আসে সেটা একটু দেখে নাও। r⁴ মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা একটা ভ্যালু পাচ্ছি। r⁴ মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা একটা মান পাচ্ছি। আর এর মান প্লাস মাইনাস 1, এখানে আর এর মান হচ্ছে কত আসছে, এখানে 4 আসছে। তাহলে কিউব রুট অফ, প্রথমে স্কোয়ার যদি কিউব রুট অফ 4 বাই 4, তাহলে একটা কিউব রুট হয়ে গেলে কিউব রুট অফ 2 4, তাহলে এখানে আসছে কি 2 এলো, তাহলে এখানে উত্তর এলো √2। তাহলে এটা যদি বাদ দাও তাহলে তোমরা √2 পাচ্ছ, তাই না? নাহলে আরেকটা উপায় হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী করে দাও, 2² হোল টু দি পাওয়ার 1/4, 2 কাটলে কত হয়, হাফ, 2 টু দি পাওয়ার হাফ, তাহলে √2 এলো। এটা অবশ্যই প্লাস মাইনাস ব্যাপারটা লিখবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। তাহলে সাধারণ অনুপাতগুলো পেলে প্লাস মাইনাস 1 √2 পেলে। এবার এখানে যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তোমাদের জন্য এগুলো ছাড়া থাকলো 4 থেকে যতগুলো অঙ্ক, আমি একটা অঙ্ক দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। এবার এখানে দেখো 4 থেকে বাকি অঙ্কগুলো সহজ সহজ অঙ্কই আছে, তোমরা চেষ্টা করবে, হয়ে যাবে। 5 দাগের অঙ্ক দেখো কি বলেছে। 5 দাগে 1 বলেছে 3টি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 19 আর 216। এবার সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে কিভাবে করব দেখে নাও। এটা সহজ আছে, 3টি সংখ্যার যোগফল আর গুণফল। 3টি সংখ্যার যোগফল গুণফল বলতে তোমরা ধরবে, কীভাবে ধরবে তোমাদের তো বলে দিয়েছি। 5 দাগের অঙ্কটা একটু দেখো। তোমরা সূত্রগুলো দেখে নিজে থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে, নিজে থেকে যত করবে তোমাদের লাভ তত বেশি হবে। এবার বলেছে সংখ্যা 3টি ধরি, 3টি সংখ্যা হলো, ধরি 3টি সংখ্যা হলো a/r a/r হয়েছে। সংখ্যা 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার যোগফল সমান কত আসছে, a/r প্লাস a/r, এটা। তাহলে প্রথম শর্তানুযায়ী তোমরা পাচ্ছ, শর্তানুযায়ী হচ্ছে কি a/r প্লাস a/r ইকুয়ালস টু হচ্ছে যোগফল বলছে 19 বলছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 1/r প্লাস 1 প্লাস r ইকুয়ালস টু 19, এটা এলো। এবার 3টি সংখ্যার গুণফল, 3টি সংখ্যার গুণফল হচ্ছে a/r ইন্টু a/r, তাহলে আর ক্যান্সেল, a3। তাহলে আসছে কি শর্তানুযায়ী, দ্বিতীয় শর্তানুযায়ী অবশ্যই হবে, দ্বিতীয় শর্তানুযায়ী a³ ইকুয়ালস টু, তাহলে কত আসছে 216, a সমান তাহলে কত আসছে, তাহলে 8 × 8 = 64, মানে 216, তাহলে কত আসছে দেখে নাও একটু,
2 108, 2 54, 2 27 মানে 6 করে, 3 কিউব মানে 6 কিউব, এ সমান 6। তাহলে এর মান 6 পেয়ে গেছি। এটাকে ফার্স্টেরটাকে 1 নম্বর সমীকরণ দাগ নম্বর দিয়ে দাও, দিয়ে এর মানটা আমি এখানে বসালাম। এ সমান 6কে 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি, এখানে 6টাকে এখানে লিখে দাও, 6 1/r প্লাস 1 প্লাস আর ইকুয়ালস টু 19, বা এখানে যদি আমরা দ্বিঘাত সমীকরণ অনুযায়ী সাজিয়ে নিই, 1 প্লাস আর প্লাস এখানে হবে আর স্কোয়ার ইকুয়ালস টু নিচে হলো আর ইকুয়ালস টু 19, বা সেখান থেকে আমরা বলতে পারি কি 6 এখানে হয়ে গেল 6r প্লাস 6r স্কোয়ার ইকুয়ালস টু 19r, বা এখান থেকে তোমরা লিখতে পারো, এখানে এটা নিয়ে চলে এলে 6r স্কোয়ার মাইনাস 13r প্লাস 6 ইকুয়ালস টু 0, বা 6 36, তাহলে 36, 9 4 36 হচ্ছে, তাই তো, 9 যুক্ত 4 হচ্ছে, তাহলে 9r মাইনাস 4r প্লাস 6 ইকুয়ালস টু 0, বা এখান থেকে তোমরা কমন নিতে পারো। কত কমন নেবে, এখান থেকে 3rকে কমন নিয়ে নাও, তাহলে 2r মাইনাস অফ 3 পড়ে থাকলো, এখান থেকে 2 কমন গেলে 2r মাইনাস অফ 3 ইকুয়ালস টু 0, বা 3r মাইনাস অফ 2r মাইনাস অফ 3 ইকুয়ালস টু 0, বা আর এর মান হচ্ছে 2/3, আর এর মান হচ্ছে 3/2। এই দুটো মান পাচ্ছি। তাহলে এখান থেকে দুটো মান পাওয়া মানে দুটোই সাধারণ অন্তর আসছে, দুটোই সাধারণ অনুপাত বলা হচ্ছে, ভুল বললাম, অনুপাত বলা হচ্ছে। তাহলে সংখ্যা 3টি নির্ণয় করতে বলছে, যেহেতু এটা পেয়ে গেলাম, এও পেয়ে গেছি, অতএব সংখ্যা 3টি হলো কি ছিল, এ বাই আর, এ আর। এবার এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে 2/3, এগুলোতে বসিয়ে দেবে, দিলে 3টে সংখ্যা পেয়ে যাবে। আমি আর করছি না, তোমাদের জন্য এটা ছাড়া থাকলো। এইরকম তোমাদের 5-এর 4-এর দাগের অঙ্ক দেখো, 5-এর 4-এর দাগের অঙ্ক বলছে, দেখো, গুণোত্তর প্রগতির এমন 3টি সংখ্যা নির্ণয় করো যাদের গুণফল 729, একত্রে দুটি করে যোগফল গুণফল 3টির সমষ্টি হচ্ছে 351, একত্রে দুটি করে গুণফল 3টির সমষ্টি। তার মানে সমীকরণটা কেমন হবে, 4-এর দাগ। তোমরা এগুলো নিজে থেকে করার চেষ্টা করবে, সহজ আছে, ক্যালকুলেশন বড় একটু হবে, নাহলে অসুবিধা কিছু নেই। 5-এর 4টা দেখো, 5-এর 4-এর দাগে অঙ্কটা আমি করে দিচ্ছি কিভাবে হবে। ধরি 5-এর 4 যদি এখানে বলি, ধরি 3টি সংখ্যা হলো পরীক্ষা খাতায় তোমাদের এইভাবে আমি যেরকম লিখে দিচ্ছি সেইভাবে তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সারগুলো লিখবে। ধরি 3টি সংখ্যা হলো এ বাই আর, এ আর। এটা যদি হয় তাহলে 3টি সংখ্যার গুণফল প্রথম শর্তানুযায়ী তাহলে কি আসছে, এ বাই আর ইন্টু আর এ ইন্টু এ আর ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে 729, বা এ কিউব ইকুয়ালস টু 729, তার মানে এখানে এ কিউব হচ্ছে 9, তাহলে 9 কিউব, এর মান তাহলে 9 পেয়ে গেলাম, এটা একটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় শর্তানুযায়ী বলছে যে দুটো করে পদের সমষ্টি। দ্বিতীয় শর্তানুযায়ী তারা আমরা লিখতে পারি, দ্বিতীয় শর্তানুযায়ী কি হচ্ছে, এ বাই আর ইন্টু এ প্লাস এ ইন্টু এ আর প্লাস এ আর ইন্টু এ বাই আর। দেখো এখানে 3খানা পদ বলেছে, এ আর ইন্টু এ লিখেছি, এ ইন্টু এ আর লিখেছি, ফার্স্ট আর লাস্ট লিখেছি, ইকুয়ালস টু, এই যে 3খানা গুণফলের সমষ্টি, এটা বলেছে গুণফলের সমষ্টি বলেছে 351 বলেছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে অঙ্কটা নামাবো, ক্যালকুলেশন আমাদের করতে হবে। এখানে দেখো এর মান তো অলরেডি 9 পেয়ে গেছি, তো আমাদের একটা আপার হ্যান্ড আছে, এ স্কোয়ার 1/r প্লাস
এখানে আর প্লাস 1 পেলাম। এটা কেটে যাওয়ার পর এ স্কোয়ারকে কমন নিয়ে নিয়েছি 351, বা এই স্কোয়ার মানে এখানে আরেকটা ব্যাপার আসছে কি 981 এলো। তাহলে এখানে একটু লসাও করে ফেলো, 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর বাই আর, এখানে 351 বা 81 আর স্কোয়ার, 81 আর প্লাস 81 ইকুয়ালস টু 351 আর, বা এটা যদি এখানে চলে আসে 81 আর স্কোয়ার, তাহলে এখানে হবে 270 আর প্লাস 81 ইকুয়ালস টু 0, বা এখানে 9 যদি কমন নিয়ে নাও, 9 কমন নিলে একটু কমবে সংখ্যাগুলো, 9 3 27, 9 ইকুয়ালস টু 0। তাহলে 27 আর এটা নিয়ে নাও 27, 9 9 81, তোমরা বুঝতেই পারছো 9 9 81। এবার এই 81কে হলে 3 এ 27, 27 3 81, এবার 27 যুক্ত 3 আর প্লাস 9 ইকুয়ালস টু 0 এলো, বা এখানে 9 আর স্কোয়ার মাইনাস 27 আর মাইনাস 3 আর প্লাস 9 ইকুয়ালস টু 0, বা এখান থেকে 3 আর যদি আমি কমন নিয়ে নিই 3 আর মাইনাস 9, এখানে 9টাই কমন চলে যাবে, ভুল লেখা হলো, 9 আর ইকুয়ালস টু আর মাইনাস 3 ইন্টু আর মাইনাস অফ 3 ইকুয়ালস টু 0, 9 আর মাইনাস অফ 3 আর মাইনাস অফ 3 ইকুয়ালস টু 0, বা আর এর মান 1 3 পেলাম, আর এর মান 3 পেলাম, দুটো মান পেলাম। এবার এই দুটো মান থেকে আমরা সংখ্যা 3টা বের করে ফেলতে পারবো। তাহলে প্রথম সংখ্যাগুলি হলো এ বাই আর, এ আর। আচ্ছা, এ ছিল 9 আর আর এর মান ফার্স্টের ক্ষেত্রে 1 3, তারপর হচ্ছে এর মানটা কত হচ্ছে 9, আর এ 9 ইন্টু আর, আর এর মান হচ্ছে 1 3, তাহলে এটা হবে 27 9 আর এটা হবে 3। এটা একটা রেজাল্ট এলো। আর একটা রেজাল্ট কত আসবে সেটাও বলে দিই। এটা হলো আর এর মান যখন 1 3 ধরা হলো তখন এই রেজাল্টটা আসবে। আর এর মান যদি শুধু 3 ধরা হয় তখন কি রেজাল্টটা আসবে সেটা একটু জানার বিষয় আছে। সেই একই সূত্র 9/3 ইন্টু 9 ইন্টু 3, তাহলে হচ্ছে 3 9 27। দেখো একই উত্তর এসছে, সুতরাং ওতে উত্তরের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার আমি চলে যাচ্ছি 6 দাগের অঙ্কগুলো করে দেব। 6 দাগের অঙ্কে বলছে দেখো এখানে সিরিজ দিয়েছে, সিরিজের সমষ্টি তোমাদেরকে বের করতে বলছে। 6 দাগের যে অঙ্ক, এখানে 6 দাগের অনেকগুলো অঙ্ক দিয়েছে, আমি একটা দুটো অঙ্ক দিয়ে দেখিয়ে দেবো। এখানে 3খানা অঙ্ক আছে, 3খানা অঙ্কের মধ্যে এই অঙ্কটা আলাদা, এই দুটো অঙ্ক একই টাইপের অঙ্ক। সুতরাং আমি দুটো অঙ্ক এখান থেকে তোমাদের দেখিয়ে দেবো, দিলে তোমরা এখান থেকে করতে পারবে। এই অঙ্কগুলো তো সহজ আছে তুলনামূলকভাবে, তোমরা নিজেরা অনেকটা করে ফেলতে পারবে। দেখো 6 দাগের অঙ্ক কিভাবে করছি। এবার 6 দাগে যে অঙ্ক বলছে, 6-এর 1 দাগের অঙ্ক বলছে কি 1 + 1 + 3, 1 + 3 + 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা বলেছে 6-এর 1 দাগের অঙ্ক। এবার আমি যদি এটা হচ্ছে n1তম পদ, t2 পদ, t3 পদ, তাহলে 8তম পদ এখানে, তাহলে আমরা যদি 8তম পদ লিখি, 8তম পদ সমান tr সমান, তাহলে কত লিখব 1 + 3 + 3 স্কোয়ার প্লাস ডট 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 3 টু দি পাওয়ার r-1। তাহলে দেখতে পাচ্ছ 3 নম্বর পদের ক্ষেত্রে এক ঘাত কম আসছে, যে কারণে এটা হলো। এবার যখনই এটাকে আমরা সিরিজের সমষ্টি আকারে লিখব, 3 টু দি পাওয়ার r হবে -1/3 - 1, তার মানে 3 টু দি পাওয়ার r-2 এলো। এবার একে সমষ্টি সূত্রে আমরা যদি ফেলে দিই, n সংখ্যক সমষ্টি সূত্র, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হলো পদ পর্যন্ত সমষ্টি সমান সামেশান tr। এটা অ্যাকচুয়ালি বেরোলো tr পেলাম। এই tr এর সমষ্টি যদি হয়
তাহলে এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার সামেশন ওভার 3 টু দি পাওয়ার r মাইনাস বাই 2, এটা হাফটা বাইরে যদি আমি বের করে দিই, সামেশন 3 টু দি পাওয়ার r মাইনাস 1 ইকুয়ালস টু r ইকুয়ালস টু 1 টু আপ টু n পর্যন্ত টার্ম নিতে হবে। এবার হাফ এলো, এখানে সামেশন ওভার r ইকুয়ালস টু 1 টু আপ টু n, আর এখানে 3 টু দি পাওয়ার r আছে মাইনাস সামেশন ওভার 1। এবার দেখো এখানে কতগুলো আছে, r ইকুয়ালস টু 1 টু আপ টু n। যদি লিখি আমি একটু ভেঙে যদি লিখি এটাকে, এখানে হবে কি 3 ফার্স্টে হবে, ফার্স্ট পদ হবে 3 স্কোয়ার 3 কিউব প্লাস ডট 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 3 টু দি পাওয়ার n, আর এখানে হবে 1 প্লাস যেহেতু এখানে কোনো ইয়ে নেই, কোনো আর এর কোনো ফাংশন নেই, তাহলে শুধু এক এক হয়ে গিয়ে কতগুলো এক আসবে, এটা n সংখ্যক এক আসবে। তাহলে এখান থেকে আমরা যদি কমন একটা নিয়ে নিই, 3 কমন যদি নিয়ে নিই, তাহলে 1 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে n সংখ্যক এক আছে, তার মানে n হয়ে গেল হাফ অফ, এটা আসবে কি 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস অফ 1 মাইনাস অফ n, এটা এলো। এবার এই হাফ এলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 4 মাইনাস n বাই 2, এটাই তার রেজাল্ট হবে। তাহলে এখানে গেল দুয়ের দাগ গেল, তাদের একটা ব্যাপার চলে গেল। এখানে যে এই রেজাল্টটা যেরকম এলো, এইভাবে তোমরা অঙ্কটা করার চেষ্টা করবে। এবার আমি 6-এর 2-এর দাগটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। 6-এর 2-এর দাগের অঙ্কটা কিভাবে তোমরা করবে সেটা একটু বলে দিচ্ছি। এখানে তোমরা দেখো যে এটা কিভাবে আসছে অঙ্কটা, যেভাবে তাহলে বলেছে ফার্স্টে দেখো 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 15 প্লাস 20 31 এরকম আসছে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এটা আছে কেমন, এটা আছে এইভাবে 2 মাইনাস 1 করো, এখানে 3 আছে মানে 4 বিযুক্ত 1 করবে, এখানে কিছু আছে মানে 8 মাইনাস 1, তার মানে এখানে হবে 16 বিযুক্ত 1 আসবে, এখানে 32 বিযুক্ত 1 আসলো। দিয়ে দেখো এখানে মেলে যাচ্ছে না এগুলো, সুতরাং এটাকে একটু ম্যাচ করানোর চেষ্টা করবে, দিলে অঙ্কটা তোমাদের ইজি হবে। 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে হবে 2 স্কোয়ার মাইনাস অফ 1, 2 কিউব মাইনাস অফ 1, 2 টু দি পাওয়ার 4 মাইনাস অফ 1, 2 টু দি পাওয়ার 5 মাইনাস অফ 1 প্লাস ডট ডট চলতে থাকবে। তাহলে এটা 1তম পদ, এটা 2তম পদ, এটা 3তম পদ, এরকম করে চলতে থাকবে। তাহলে rতম পদ তাহলে কী হবে, rতম পদ সমান tr সমান 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এটা এলো 2 টু দি পাওয়ার r মাইনাস 1। এবার এটা যদি সমষ্টি সূত্র আমরা লাগিয়ে দিই, এবার n সংখ্যক পদ পর্যন্ত যদি সমষ্টি বলি, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি সমান সামেশন tr r ইকুয়ালস টু 1 টু আপ টু n, তাহলে সামেশন 2 টু দি পাওয়ার r মাইনাস 2 টু দি পাওয়ার r মাইনাস 1 r ইকুয়ালস টু 1 টু আপ টু n ইকুয়ালস টু এটা। এবার এই যে রেজাল্টটা পেলাম, এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করছি দেখো। ইকুয়ালস টু, তাহলে সামেশন r ইকুয়ালস টু 1 টু আপ টু n 2 টু দি পাওয়ার r মাইনাস 1 r ইকুয়ালস টু 1 টু আপ টু n 1, তাহলে এখানে যদি হয় তাহলে 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস ডট 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 2 টু দি পাওয়ার n মাইনাস n। এবার এখানে 2 যে ছিল, এটাকে 2টাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে 1/2 প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n, বা 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1/2 মাইনাস অফ 1 মাইনাস n। তাহলে এখানে আসছে 2 টু দি পাওয়ার, এটা ব্র্যাকেট দিয়ে দাও, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস n। তাহলে এটাই রেজাল্ট। এইভাবে তোমরা 6-এর 3-এর দাগের অঙ্কটাও করবে। এবার দেখো 7-এর দাগে যে অঙ্কটা দেওয়া আছে, তোমরা 7-এর দাগে দেখতে পাচ্ছ যে প্রগতির nতম পদ হচ্ছে, এটা দেওয়া আছে, r সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে। ঠিক এই টাইপের অঙ্কের মতো এই যে আমি যে করলাম, এই যে rতম পদটা দেওয়া আছে, দিয়ে সমষ্টি সূত্র এইভাবে করে যাবে, যেভাবে করলাম rতম পদ এটা, সমষ্টি সূত্র এটা। ঠিক এখানে rতম পদ nতম পদ বলেছে, তোমরা r সংখ্যক পদের সমষ্টি সূত্র বের করে দেবে, এটা পারবে তোমরা।
8-এর দাগেরটাও পারবে, সহজ আছে, পিতম পদ কিউতম পদ বলেছে, তাহলে এটাও তোমরা চেষ্টা করবে, যেহেতু সহজ আছে অঙ্কটা, আমি করছি না, হাত দিচ্ছি না, তোমরা চেষ্টা করবে। এরপর আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে 7-এর দাগে। এরপর আর 9-এর দাগের অঙ্কে আমরা চলে যাব। 9-এর দাগের অঙ্কে কি বলছে আগে দেখে নিই। একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিলে তোমরা পারবে। 9-এর দাগে বলেছে এবিসিডি গুণোত্তর প্রগতিতে আছে, তবে দেখাও যে এইটা গুণোত্তর প্রগতিতে থাকবে। তাহলে 9-এর দাগের অঙ্কটা দেখো। 9-এর দাগে যে অঙ্কগুলো আছে, 9-এর 1-এর দাগটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো সব একই রকমভাবে হবে। তাহলে দেখো, যদি প্রথম পদ, তাহলে এখানে দেওয়া আছে প্রথম পদ। অঙ্কটা শুরুর আগে আমি বলে দিই, প্রথম পদ সমান এ দেওয়া আছে। ধরি সাধারণ অনুপাত গুণোত্তর প্রগতিতে অনুপাত হয় সমান আর। তাহলে এ ঠিক আছে, বি তাহলে কি হবে, এ ইন্টু আর হবে, সি তাহলে কি হবে, এ ইন্টু আর স্কোয়ার হবে, ডি তাহলে কি হবে, এ ইন্টু আর কিউব হবে। তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমাকে ব্যবহার করে নিতে হবে। এবার বলেছে 9-এর 1-এর দাগ গুণোত্তর প্রগতিতে আছে কিনা প্রমাণ করতে বলছে। গুণোত্তর প্রগতি দেখানোর জন্য প্রথমে আমাদেরকে শো করাতে হবে কি, আমাদের দেখাতে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এখানে পদগুলো দেখো, গুণোত্তর প্রগতি দেখানোর জন্য আমাদের একটাই কনসেপ্ট আছে কি, ফার্স্ট ও লাস্ট পদের গুণফল মধ্যম পদের বর্গ। তাহলে এটাকে আমাদেরকে দেখিয়ে দিতে, বা অনুপাত দেখিয়ে দিতে পারো, এটা এটার অনুপাত যা এটার অনুপাত সমান, অনুপাতটা দেখিয়ে দাও, সবথেকে বেটার হবে। তার মানে এ মাইনাস বি বাই বি মাইনাস সি বের করো, হোল স্কোয়ার বের করবে। আর একটা কি করবে, বি মাইনাস সি বাই হোল স্কোয়ার বাই সি মাইনাস ডি এর হোল স্কোয়ার বের করবে। আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি না, আমি তোমাদের করতে সুবিধা হবে। বি এর জায়গায় এ আর লিখবো হোল স্কোয়ার বাই বি এর জায়গায় আমরা লিখবো এখানে এ আর স্কোয়ার, সি এর জায়গায় লিখবো এ আর কিউবের হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কমন চলে যাচ্ছে, এ স্কোয়ার কমন চলে গেল, 1 মাইনাস আর এর হোল স্কোয়ার বাই এখান থেকে এ স্কোয়ার কমন চলে গেল, আর আর স্কোয়ারটাকেও কমন নিতে হতো, যেটা নেওয়া হয়নি। এখানে আর স্কোয়ারটাকে যদি কমন নিই, r⁴ হিসেবে বাইরে বেরোলো, তাহলে এটা কাটলো, এটা এর সঙ্গে কাটলো, 1/r⁴ পাওয়া গেল লেফট হ্যান্ড সাইড, এটা হলো। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখো, রাইট হ্যান্ড সাইড কেমন বলেছে, বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই সি মাইনাস ডি এর হোল স্কোয়ার। একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে, এ আর এখানে এ আর হতো, এখানে এ আর স্কোয়ার হতো, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি ঠিক আবার একবার প্রেস করে দিচ্ছি। দেখো এল লেফট হ্যান্ড সাইড, তাহলে এ মাইনাস বি বাই বি মাইনাস সি, এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এর জায়গায় এ মাইনাস বি মানে এ আর এর হোল স্কোয়ার বাই এ আর মাইনাস এ আর স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো এ স্কোয়ার বাইরে বেরিয়ে গেলো, 1 মাইনাস আর এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে গেছে, আর স্কোয়ারও বাইরে বেরিয়ে গেলো, 1 মাইনাস আর এর হোল স্কোয়ার। এটা কাটলো, 1/r স্কোয়ার পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডও সেই রকমভাবে হবে। রাইট হ্যান্ড সাইড যেটা হলো বি মাইনাস সি এর হোল স্কোয়ার বাই সি মাইনাস ডি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, বির জায়গায় আমরা লিখবো এ আর মাইনাস এ আর স্কোয়ার এর হোল স্কোয়ার বাই সি এর জায়গায় এ আর স্কোয়ার মাইনাস এ আর কিউবের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ আর কমন যাবে, এ স্কোয়ার আর স্কোয়ার, 1 মাইনাস আর এর হোল স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার r⁴ কমন গেল, 1 মাইনাস আর এর হোল স্কোয়ার। এটা কাটলো, এটা কাটলো, এখান থেকে কাটার পর 1/r স্কোয়ার হবে। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। এইভাবে তোমরা 9-এর দাগ পর্যন্ত যত রকমের অঙ্ক আছে, এইভাবে যে 9-এর দাগ পর্যন্ত, 9-এর দাগে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা করে রাখবে। 9-এর দাগ পর্যন্ত পড়া থাকলো।